হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, মাছ, কই মাছ। কম বেশি গ্রাম বাংলার মানুষ সকলের জন্য এবং শহরের হয়তো চিনবে। অনেকে আবার ভাববে আবার মাছ নিয়েও ব্লগ ভিডিও করছে, আসলে তেমন ব্যাপারটা না। ফার্স্ট আজকে একটা ব্লগ ভিডিও আনলাম। যাই হোক, প্রথমে আমি বলে দিই, তো আজকে যেটা হবে কই মাছ, সেটা দেখে বুঝতেই পারছো, কই মাছের ঝোল হবে। কই মাছের ঝোল জিনিসটি কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো আশা করি সকলেই খাও। আশা করি অনেকে আছে যারা কই মাছ পছন্দ করে না, আবার অনেকে আছে কই মাছ পছন্দ করে, খেতে খুব ভালোবাসে। আমিও খুব ভালোবাসি। যাই হোক, বেশি বকর বকর না করে মেন ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আমি আনাজগুলো নিয়ে নিয়েছি, সেগুলো ভালোভাবে কেটে নেওয়া হচ্ছে। ভালোভাবে ছালটা ছাড়িয়ে নেওয়া, মানে খোলাটা ছাড়িয়ে নেওয়া হলো, তারপর আনাজগুলো কেটে নেওয়া হচ্ছে। তো এখানে উপকরণ বলতে যেইগুলো নেওয়া হয়েছে আনাজগুলো, সেইগুলি হলো প্রথমত আলু নেওয়া হয়েছে, তারপর পেঁপে, তারপর আছে কুলেখাড়া পাতা, তারপরে আছে ডুমুর, তারপর আছে কচুও দেওয়া হচ্ছে। কচু সচরাচর ঝোলে দেওয়া হয় না, তবু এখানে দেওয়া হচ্ছে, কচুটাও খেতে ভালো লাগে। তো প্রথমত সব আনাজগুলো কেটে নেব। তারপর নেওয়ার পর তোমরা হয়তো অনেকেই আছো ঝোলে কী কী দাও আমি জানি না, তবে আমি এগুলোই দিচ্ছি। মাছটা আগে থেকে বেছে নিয়েছিলাম, তাই সেটার ভিডিও করা হয়নি। তো মাছ আগে থেকে বাছা হয়ে গেছে। তো এখন দেখছি যে হাতে দেখছি এগুলো হচ্ছে ডুমুর। এই ডুমুরগুলোও কিন্তু আমাদের এখানে গ্রামে অঞ্চলে মানুষজন খেয়ে থাকে। তোমরা খাও নাকি আমি জানি না। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুলেখাড়া পাতা। কুলেখাড়া পাতা যেমন ঝোলে খায়, তেমন তোমরা বাড়িতে সিদ্ধ করে জলটা হয় না, সেই জলটাও খেতে পারো। আমাদের আবার মাঝে মধ্যে মা আমাকে বেটে দেয় জলটা খাওয়ার জন্য, কারণ কাঁচা খাওয়ার আবার একটা স্বাস্থ্যের পক্ষে একটা আলাদা ব্যাপার আছে। তো প্রথমে কড়াটা নিয়ে নেওয়া হয়েছে, তাতে আঁচ আসার পর তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। তো এখানে 3টে মাছ আছে। 3টে মাছ বলতে আমরা এমনিতে বাড়িতে সদস্য সংখ্যা হচ্ছে 3জন, আর জালেতে 3টেই পড়েছিল। 3জনের 3টে একটা করে হয়ে যাবে। তো ভেজে নেওয়া হয়ে গেছে, মাছগুলো ভেজে রেখে দিয়েছি। তারপর এই আনাজগুলো আগে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, পরিষ্কার করে কল থেকে ধুয়ে নেওয়ার পর তারপর মাছগুলো ভাজার পরে এই আনাজগুলো দিয়ে দিলাম। দেখো, রান্না করার ধরন কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হয়, যে যেমনভাবে পছন্দ করে সে সেইভাবেই রান্না করে। তো এখানে কি করা হয়েছে, জল দিয়ে তারপর পরিমাণ মতো নুন দেওয়ার পর চাপা দেওয়া হয়ে গেছে। তারপর এখানে মশলাগুলো মা বেটে নিচ্ছে। সত্যি কথা বলতে বাটা মশলার স্বাদটা একটু অন্যরকম হয়, যদি আবার সেখানে কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়। মা গুঁড়ো লঙ্কাটাও এমনকি বেটে নিয়েছে। তারপর সিদ্ধ করার পর সেটা নামিয়ে রেখে আবার পরিমাণ মতন তেল ও মশলা বাটাগুলো দিয়ে তারপর কি করছে, আবার সিদ্ধ করা যে তরকারিটা নামিয়েছিল সেটা তো দিয়ে দিচ্ছে। এবার যে যেইভাবে করতে পছন্দ করো, তোমরা তোমাদের মতন করে করো, জানি না তো কাদের মতন মিলছে কি না। যেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমরা কীভাবে রান্নাটা করো অ্যাকচুয়ালি। তো গেল, এই দিয়ে দিল। দেওয়ার পর কি করছে, এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হবে। রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। যাই হোক, তোমাদের এই ছোট্ট মিনি ব্লগ ভিডিওটা কেমন লেগেছে একটু জানিয়ে দিও। আর এর পাশাপাশি কে কীভাবে রান্না করতে পছন্দ করো সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।